এক দরবেশ গাছের নিচে আরাম করতেছিল, তখনই তার সামনে দিয়ে একটি সাপ খুব দ্রুত চলে গেল। দরবেশ ভাবলো নিশ্চয়ই এই সাপটি কোনো বিশেষ কাজের জন্য যাচ্ছে। দরবেশ সাপের পিছু পিছু রওনা দিল। কিছুক্ষণ পর সাপটি একটি নদীর পাড়ে এসে থামলো। কিছুক্ষণ পর একটা কচ্ছপ এলো। সাপ কচ্ছপের পিঠে করে চড়ে নদী পার হতে শুরু করলো। দরবেশও সাঁতার কেটে তাদের পিছু পিছু নদী পার হলো। সাপ নদী পার হয়ে সামনের দিকে চলতে রইলো। দরবেশও সাপের পিছু পিছু চলতে রইলো। কিছুটা দূরে একজন মানুষ গভীর ঘুমে নিমজ্জিত ছিল। এমন সময় ক্ষুধার্ত শিয়াল তাকে আক্রমণ করতে আসলো। শিয়াল যেই না আক্রমণ করবে এমন সময় সাপ বিদ্যুৎ গতিতে শিয়ালের কাছে গেল এবং শিয়ালেরকে ছোবল দিল। শিয়াল আহত হয়ে জঙ্গলের দিকে চলে গেল এবং সাপ তার কাজ সম্পূর্ণ করে সেও চলে গেল। এই কাহিনী দেখে দরবেশ ঘুমন্ত ব্যক্তিকে ডাকলো এবং বলল, হে নেক ব্যক্তি, তুমি কি জানো এইমাত্র কি ঘটেছে? তারপর সে পুরো কাহিনী বলল। এই কথা শুনে ব্যক্তিটি বলল, আমি কোনো নেক ব্যক্তি না, আমি একজন গুনাহগার ব্যক্তি এবং মদখোর জুয়ারি পাপী। এই কথা শুনে দরবেশ আল্লাহর দিকে হাত তুলে বলল, হায় আল্লাহ, তোমার এই পাপী বান্দার জন্য তোমার এত মায়া। আমি দুনিয়ায় ছোটখাটো ভুল নিয়ে কতই না চিন্তা করি, তুমি যদি আমার উপরে দয়া না করো, নিশ্চয়ই তোমার মতো তোমার সৃষ্টিকে আর কেউ ভালোবাসে না।